সোরিয়াসিস একটা স্কিনের রোগ যেখানে আমাদের স্কিনে ইনফ্লামেশন হয় নন ইনফেকশাস এবং স্কিনের ওভারগ্রোথ হয়, স্কিন খুলে খুলে পড়ে যায়। তো এই রোগে যারা আক্রান্ত হন তারা দীর্ঘদিন এই স্কিনের সমস্যায় ভুগে থাকেন। এই সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের মধ্যে 7 ভাগ রোগী সোরিয়াটিক আর্থ্রাইটিসে ভুগে থাকেন। অর্থাৎ সোরিয়াসিস হওয়ার পর তার জয়েন্টগুলোতে আক্রান্ত করছে, মানে জয়েন্টে পেইন হচ্ছে, জয়েন্ট ফুলে যাচ্ছে। অনেক সময় দেখা যায় এই সোরিয়াসিস এবং সোরিয়াটিক যে আর্থ্রাইটিস এটা একসাথে শুরু হয়েছে। সোরিয়াটিক আর্থ্রাইটিস সাধারণত আমাদের আঙ্গুল জয়েন্টকে আক্রান্ত করে। আমাদের আঙ্গুলগুলা ফুলে যায়, লাল হয়ে যায়, অনেকের আঙ্গুলগুলা বেঁকেও যায়। আঙ্গুল ছাড়াও এটা আমাদের হাঁটুর জয়েন্টে, অ্যাঙ্কেল জয়েন্টকেও আক্রান্ত করে। হাঁটু, অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো অনেক ফুলে যায় কারণ এখানে অনেক ইফিউশন, অনেক পানি জমা হয়। সোরিয়াটিক আর্থ্রাইটিসে অনেক সময় নখেও সমস্যা দেখা দেয়। আমাদের নখগুলা বেঁকে যায়, ডিস্ট্রফি দেখা যায়, অর্থাৎ নখগুলো সাইজ শেপ চেঞ্জ হয়ে যায়। আমি পার্সোনালি কয়েকজন সোরিয়াটিক আর্থ্রাইটিসের রোগী পেয়েছি যাদের আঙ্গুল বেঁকে গিয়েছিল, অনেক পেইন ছিল। তারা কিন্তু আকুপাংচার নেওয়ার মাধ্যমে পুরোপুরি আঙ্গুল সোজা হয়ে গেছে এবং পেইন থেকেও মুক্তি পাইছে। তো আপনারা যারা সোরিয়াটিক আর্থ্রাইটিসে ভুগতেছেন, সোরিয়াসিসের ট্রিটমেন্টের পাশাপাশি জয়েন্টের পেইনের জন্য এবং জয়েন্টের ডিফর্মিটির জন্য আকুপাংচার করতে পারেন। আকুপাংচার আপনার পেইন রিলিভের পাশাপাশি যে ডিফর্মিটি গুলো আছে এগুলোও কিন্তু ঠিক করতে পারে।